ছোট ছোট চুল করে যে কি যে বিরক্তে পড়ে গেছি কি বলবো। তো চুলগুলোকে সামনে আগে হাওয়া দিয়ে উড়াচ্ছিলাম, কেউ উড়লো না, তো আমাকে নিজেই হাত দিয়ে সরিয়ে নিতে লাগলো। আর আজকে ছিল সকাল থেকেই হাওয়া আর ঠান্ডা ঠান্ডা দিন। তো আমার মুখ তো ধোয়া হয়ে গেছে, আমাকে এখন রেডি হতে হবে, যেতে হবে আমাকে টিউশনে। তো আমি একটু রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম, যে আমি দেখছিলাম আমাকে কেমন লাগছে। তো আমি প্রায় রেডি তো হয়েই নিলাম, তো আমি ভাবলাম চুলটা বেঁধে নেব, না থাক বাঁধবো না, প্রথমে এটাই ভাবছিলাম। তো আমি দেখলাম আমার কেমন লাগছে আমাকে। তো আমি বাইরে যাচ্ছিলাম, দেখলাম বাইরে সবাই মানে এমনি গিয়েছিলাম বাইরে, তো বাইরে একটু দেখে আসার পরে আমি আবার বাড়িতে আসি। বাড়িতে আসে মানে আমার চুলটা বেঁধেই নি, প্রাইভেট যাব মানে টিউশন যাব, তো রেডি হয়নি ভালো করে। তো আমি এখানে চুল বেঁধে নিয়েছি আর বেরিয়েও পড়েছি টিউশন যাওয়ার জন্য। তো ওই দেখো ওখানে একটা ডগি নিজের বাচ্চাদেরকে নিয়ে রোদের মধ্যে বসে আছে সকালবেলা। তো আমি ওদের কাছে দিয়ে যাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের রাস্তা দিয়ে। তো আমাদের তো প্রায় পৌঁছে গিয়েছিলাম, আমাদের টিউশন শেষ হয়ে গেছিলো। বাড়িতে এসে আমার খুব খিদে লেগেছিলো, আর আমার বাড়িতে ছিল 11টার দিকে আমি চা আর ভুঞ্জাল ভাত খাচ্ছিলাম, যেটা বিহারিরা বলে। তারপরে সেখান থেকে খেয়ে দিয়ে আমি একটু হেডফোনে গান শুনছিলাম। তো আমি গান শুনতে শুনতে ভিডিও করছিলাম, চুল বসেছিলাম, রোদে দাঁড়িয়েছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, সব একসাথে হয়ে যায় আমার। আর আমি ভাবলাম, বুঝতে পারলাম যে আমার একটা ডগি আমার চিরুটা এসেছে, ভালোবেসে আমি তাকে চিরুয়া বলে ডাকি। তো আমি ভাবতে দেখি কোথায় আছে, বলছিলাম না ওই ওখানে আছে, দেখো ওই ওখানে দাঁড়িয়ে ভৌ ভৌ করছে শুধু। আমি জানি না আমাকে আমার চিরুয়াকে দেখলে আমার এত ভালো লাগে কেন, আমি আমার নিজের দুঃখ কষ্ট সব কিছু ভুলে যাই। আমি ওকে ছাড়া থাকতে পারি না, আমি ওকে খুব ভালোবাসি। শত ডাকার পরেও আসলো না, আর আমার বাড়িতে একজন টালির মধ্যে শুয়ে আছে বিল্লি মৌস।